সামনের 5-6 দিন আপাতত এতেই নজর দিন। 5-6 দিন এতেই নজর দিন। বিদেশ মন্ত্রক থেকে যে মেসেজ ভারতীয় কূটনীতিকদের কাছে এসেছে তার নির্যাস বলতেই কিন্তু সেটা হলে বলতে হয় যে এই মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল নিচ্ছে নয়াদিল্লি। মাত্র দুদিন আগে ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ইরান ছাড়াও কাতার, কুয়েত, বাহরিনের সঙ্গেও ভারতের সম্পর্ক বেশ ভালো। এই দেশগুলোর জ্বালানি আমদানি করে ভারত। আপাতত ভারতের একটা এজেন্ডা, তেল ও গ্যাস সরবরাহে যাতে কোনো প্রভাব না পড়ে তা নিশ্চিত করা। ইরান আফগান সংঘাতে অবশ্য খোলাখুলি ইরানের পাশে মোদী সরকার। সূত্রের খবর, রাষ্ট্রসংঘে কোনো দেশ এ নিয়ে প্রস্তাব আনলে আফগানিস্তানকে সমর্থন করবে ভারত। সদ্য ইসরায়েল সফর সেরে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরেই তুমুল যুদ্ধ লেগে গিয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে। ইরানের আকাশ সীমায় মুহুর্মুহু আঘাত হানছে ইসরায়েল, পাল্টা আঘাত হানছে ইরান। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় কূটনীতিকদের প্রতি মুহূর্তে মধ্যপ্রাচ্যের দিকে সজাগ নজর রাখার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। তার কারণ, ইরানের এই মুহূর্তে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আগামী দিনে ভারতের তেল সরবরাহ নিয়ে চিন্তা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে ভারত। সুদূর ভেনেজুয়েলা থেকে আমেরিকার চাপে তেল কিনতে হবে নয়াদিল্লিকে। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যদি আবার নতুন করে যুদ্ধের বাতাবরণ তৈরি হয় তাহলে তেল নিয়ে আশঙ্কার কালো মেঘ থেকেই যাবে। আর এর মধ্যেই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। আফগানিস্তান ল্যান্ড লকড একটা দেশ, অর্থাৎ স্থলভাগ সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে অন্যান্য দেশ এই আফগানিস্তানকে। এক্ষেত্রে জাহাজ বন্দরে যাওয়ার জন্য বরাবর পাকিস্তান আর ইরানের ওপরেই নির্ভর করতে হয় আফগানিস্তানকে। একদিকে করাচি বন্দরে আফগানিস্তানকে আটকাতে লাগাতার সেনা সমাবেশ করে চলেছে পাকিস্তান, আর এর মধ্যেই যুদ্ধ লেগে গিয়েছে ইরানে। স্বাভাবিকভাবেই বন্ধু দেশ আফগানিস্তানেও যদি এই যুদ্ধের আবহ থাকে তাহলে আগামী দিনে ভারতের কূটনৈতিক অবস্থানের সমীকরণ যে নতুন করে বদলাতে হবে তা বলার অপেক্ষা রাখে না। আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতি নিয়েই চলছে ভারতীয় কূটনীতিকরা। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে।